বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, তাই আজকে আর 5:30টায় ঘুম থেকে উঠিনি। একটু ইচ্ছা করে দেরি করেই উঠেছি। ওই 6টা নাগাদ উঠেছি। উঠে একে একে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সমস্তটাই করে নিয়েছি। জানি না আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আজকে জানো তো, সকালবেলা যখন স্নান করে পুজো দিতে বসি তখন থেকে আজকে কারেন্টটা চলে গেছে। আর তারপর থেকে না এতটাই মন খারাপ। সকালবেলার দিকে দেখবে কারেন্ট না থাকলে কাজগুলো হয়তো হয়ে যাবে, তবে ভিডিওর কাজটা আমার একটু এগোয় না। যার জন্য ইতিমধ্যে কিন্তু আমার স্নান পুজো, চা খাওয়া, ওদের হরলিক্স করে দেওয়া সমস্ত কাজই হয়ে গেছে। আর অপেক্ষা করছিলাম কখন কারেন্টটা আসবে, আমি ভিডিওটা করা শুরু করব। কারণ ভিডিওটা তো আমি অনেক তাড়াতাড়ি শুরু করে দিই, তবে আজকে কারেন্টের জন্য অনেকটা সময় অপেক্ষা করেছিলাম। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছিল, কারেন্ট আসছিল না। কিন্তু কি আর করা যাবে, কতক্ষণ আর কারেন্টের অপেক্ষায় বসে থাকবো বলো? কাজগুলো তো করতেই হবে, না হলে তো ওইদিকে টাইম এগোতেই থাকবে। তার মধ্যে আজকে আবার তোজোর খেলা আছে, সমস্তটা মিলিয়ে আজকে কিন্তু অনেকটাই তাড়াহুড়োর দিন। আসলে তোমাদের কাছে বলি না যে ছুটির দিনগুলো থাকুক না কেন, সেটা হয়তো সংসারের অন্যান্য মানুষের কাছে ছুটি, কিন্তু আমাদের মেয়েদের কাছে ছুটি বলে কোনো দিনই নেই। বরঞ্চ ছুটির দিনগুলোই আমরা বেশি ব্যস্ত থাকি। তো যথারীতি কাজগুলো কিন্তু একেবারে গুছিয়েই নিচ্ছি। ঘরের মানে আলোটা দেখে হয়তো সেরকম একটা বোঝা যাচ্ছে না, তবে রান্নাঘরটা দেখে তো বুঝতেই পারছো আমি ফ্ল্যাশের আলোতেই কাজ করছিলাম। তো ওইদিকে বাজার যথারীতি চলে এসেছে। আর কারেন্টটা নেই বলে শুধু আমার ঘরটাই গুছিয়েছি, শ্বশুরমশাইয়ের ঘরটা আর গোছানো হয়নি, কারণ ওই ঘরটা একদমই অন্ধকার। কিন্তু তোমাদের বলি না, আমাদের ঘরটা এতটাই আলো আসে যে লাইট ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায়। তো যাই হোক, যথারীতি কাজ করতে করতে এদিকে না তারপরে দেখলাম কারেন্টটা চলে এসেছে। কারেন্টটা এসছে প্রায় ওই 9টা নাগাদ, আর কারেন্টটা গেছিলো প্রায় 7:30 নাগাদ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এইদিকে কালকে না গরম মশলাটা এনেছিল। তোমাদের তো যখন মশলা রিফিলিং করি তখন তো তোমাদের জানিয়েছিলাম যে কিছু জিনিস হয়তো বাকি ছিল, যেমন ময়দাটা দিতে বাকি ছিল, আর হচ্ছে গরম মশলা দিতে বাকি ছিল, নুন দিতে বাকি ছিল, ঠাকুরের খাবার ধূপকাঠি এই জিনিসগুলো বাকি ছিল। তো বাকি জিনিসগুলো কালকে হাজবেন্ডই আবার নিয়ে এসেছে, তাই গরম মশলাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপরে সোজা চলে এলাম আগে টিফিনটা করে নিতে। আজকে টিফিনে করব একটু ঘুগনি, আর তার সাথে একটু লুচি করে নেব। ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম না যে মটর ভিজিয়েছিলাম, তো মাঠের থেকে এসে যথারীতি কিছুটা মটর দিয়ে রাত্রিবেলা নিরামিষ ঘুগনি বানিয়ে রেখেছিলাম। আর বেশ কিছুটা মটর, মানে পুরো মটরটাই সিদ্ধ করে কিছুটা রাত্রিবেলা কালকে রান্না করেছি। আর বেশিটা পরিমাণ আজকে সকালেই রান্না করব, কারণ রাত্রিবেলা খাবে মোটে 3 জন, হাজবেন্ড, তোজো আর দুষ্টু। আমি তো অত একটা খাই না, আমি হয়তো খেলে 1 গাল 2 গাল খাবো, বেশি তো খাবো না। তার জন্য অল্প করে, আর যেহেতু নিরামিষে দেখবে মানুষ একটু খাবারটা মুখে কমই রোচে। তো আজকে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব, সে কারণে আজকে বেশিটা পরিমাণে মটরটা রান্না করব। আর এদিকে বাজার থেকে তো দেখলেই তখন শাক এনেছিল, আর তার সাথে এনেছিল চিকেন। তো চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে একটু নুন আর লেবু দিয়ে ভিজিয়ে রাখবো। আর চিকেনটা এখন হাত দিলাম একটাই কারণে, কারণ আজকে কিন্তু যে ঘুগনিটা বানাবো সেটা একদম চিকেনের কিমা দিয়ে বানাবো। তো যার জন্যই চিকেনটাকে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘুগনিটা বসিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, ইদানিং কি হয়েছে, চিকেন খেতে না একটুও ভালো লাগে না। শুধু চিকেনটা আনা হয় দুষ্টু আর তোজোর জন্য। আমি আর আমার হাজবেন্ড খুব একটা চিকেনের ভক্ত নয়, আর খেতেও খুব একটা পছন্দ করি না। ভক্ত নয় বললে বলাটা ভুল হবে, তবে চিকেন যে ওই ভাত দিয়ে যে কষা বা চিকেনের ঝোল বলো, সেটা একদমই পছন্দ নয়। মানে চিকেনের একটু যদি ডিফারেন্ট কোনো রান্না করা হয় সেক্ষেত্রে ভালো লাগে, আর বিশেষ করে চিকেনের আমার স্টার্টার আইটেমটাই বেশি পছন্দ। তাই আজকে চিকেনটা কিন্তু অনেকটা পরিমাণে আনা হয়েছে, তবে সমস্ত চিকেন কিন্তু দুপুরে রান্না করব না, কিছুটা ঘুগনিতে দেবো, তোমাদের প্রথমেই বললাম। আর অর্ধেকটা পরিমাণে চিকেন, মানে সলিড পিসগুলো, সেটা তুলে রেখে দেবো ফ্রিজে। সেটা আবার না তোজোকে মাঠের থেকে নিয়ে এসে, ওরা তো বিকালে একটা স্ন্যাক্স করে। আর রবিবার দিনটা কিন্তু আমাদের কাছে খুব একটা স্পেশাল দিন। আমরা বাইরে কোথাও যাই না, বা কারোর সাথে সেরকম একটা, আমাদের বন্ধু বান্ধব বলতে আমরা কিন্তু এই 4 জনই বাড়িতে। তো আমরা 4 জন মিলে ভীষণ আনন্দ করি বিকালবেলা করে, মানে এই ছুটির দিনটা, রবিবার দিনটা বিকালবেলা করে আমি নানান রকমের স্টার্টার আইটেম তৈরি করি, সেগুলো খাই, তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। আর ওই স্টার্টার খেয়েই জানো তো আমাদের রাত্রিবেলার ডিনারটা হয়ে যায়। ডিনারটা আর করতে পারি না, কারণ তোজোকে মাঠের থেকে এনে স্টার্টার বানাতে বানাতে প্রায় 9টা বেজে যায়। আর তারপরে খেয়ে দিয়ে আমরা যেহেতু 10টার মধ্যে ডিনার করে ফেলি, যার জন্য কিন্তু টাইমটা ওই 1টাতেই অ্যাডজাস্ট হয়ে যায়। সেই কারণেই কিন্তু আমি আজকে দুপুরের মতন শুধু 1
একবেলার চিকেন রান্না করব, আর বাকি চিকেনটা রাত্রিবেলায় এসে কিছু একটা নতুন রেসিপি ট্রাই করার চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার ঘুগনিটা হয়ে গেছে, আর ঘুগনিটাকে জল দিয়ে ফুটতে দিয়েছি। আর এদিকে একে একে আমি লুচিগুলোকে ভালো করে আগে বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেব। আমি যেহেতু একাই করব তাই আগে না অনেকগুলো করে লুচি বেলে নিই, তারপরে একে একে ভেজে নিই। না হলে না একটা লুচি বেলে ভাজতে অনেকটাই গ্যাস খরচা হয়, আর সময়টাও অনেকটাই বেশি লাগে। আর যেহেতু কালকে মটরটা সিদ্ধই করে রেখেছিলাম, সেই জন্য বেশি একটা ফোটাতে হয়নি, শুধু কাঁচা জলের গন্ধটা চলে গেলে আর ঝোলটা গাঢ় হলেই নামিয়ে নিয়েছি। যেহেতু আমি কিন্তু মটরের সাথে একটা করে আলুও সিদ্ধ দিই, যেহেতু কালকে নিরামিষ বানিয়েছিলাম সেই জন্য আলুটা দিলে একটু গাঢ় গাঢ় হয় ঘুগনিটা। আজকে তো পেঁয়াজ রসুন দিয়েছি, এমনিই গাঢ় হবে। আর এই দেখো আমার পুচকে কড়াইটার মধ্যে এখন সুন্দর করে একটা একটা করে লুচি কিন্তু বেলে নিচ্ছি। আর এই কড়াইটা সত্যি মানে পাতলা, কিন্তু আমার কাজ করতে অনেকটাই সুবিধে হয়। সব থেকে বড় বিষয় কি জানো তো, অনেক ননস্টিকের কড়াই বা অনেক ধরনের কড়াইতে না তরকারি বা মাছ ভাজতে গেলে লেগে যায়, তবে এই কড়াইটার ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই, যার জন্য আমি ভীষণ স্যাটিসফাই বলতে পারো। 80 টাকায় একটা কড়াই কিনে, ওই কড়াইটার দাম 80 টাকা নিয়েছিল, আমার খুব খুশি হয়েছিলাম কড়াইটা কেনার পর। তারপরে ওইদিকে লুচিটা করে হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও তো আবার বেরিয়ে যাবে কাজে, তাই ওকে নির্দিষ্ট টাইমে আমাকে গুছিয়ে দিতেই হবে। আর তারপরে দুষ্টুকে ডেকে নিয়েছি, দুজনে মিলে আমি ওইদিকে বেলে দিচ্ছিলাম আর দুষ্টু ভেজে দিচ্ছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট একদম রেডি। অনেক দিন পরে লুচি খাচ্ছি সকালবেলার ব্রেকফাস্টে, আর সাথে ঘুগনি। খুব একটা এই গরমের মধ্যে খাওয়া হয়ই না লুচি। আর তারপরে তোজোর খেলাধুলো থাকে বলে খুব একটা রিচ খাওয়া দাওয়া আমরা রবিবার মানে এই ছুটির দিনগুলোতে করি না। আর এদিকে কথা বলতে বলতে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, আমি করে নিয়েছি, ওইদিকে ওরা খাচ্ছে। তাড়াহুড়ো করে আমি সোজা চলে এসেছি আগে রান্নাঘরে রান্নাটা সেরে নিতে। আজকে বেশি কিছু রান্না করব না, ভাত করব, তার সাথে শাক করব, আর চিকেনের আলু দিয়ে একটু পাতলা ঝোল মতন করব। আমাকে মানসীর ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে পুজো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেল। হ্যাঁ গো, আমার এটা ভীষণ মনে হয়। আমি যদি মানে আমার সাথে সেরকম হয়ই না এরকম কখনো যে পুজোটা আমি ফেলে রাখবো পরে দেব, তবুও যদি কখনো শরীর খারাপ থাকলো বা কোনো রকমের অসুবিধার কারণে আমি যদি সকালবেলা পুজোটা না দিতে হয়, তাহলে না মনে হয় কি আমার পায়ে যেন কে চিকল বেঁধে দিয়েছে, কোনো কাজ যেন আমি একটা বাধা বাধা হয়ে রয়েছে। আর পুজোটা দেওয়া থাকলে আমি যেন ধীরে ধীরে অনেকটাই রিলিফ হয়ে যাই। আর দেখবে সংসারের কাজগুলো যদি আমরা একের পর এক গুছিয়ে নিজের সুবিধা মতন করতে পারি, তাহলে কাজটা যেরকম তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা গুছিয়ে কাজটাও সুন্দরভাবে সময়ের মধ্যে করে উঠতে পারি। আর আমাকে সহজ রান্নাঘরের রান্নাবান্না থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে আমার 2 ছেলে মেয়েই তাই, যাই রান্না করি তাই খায়। আমার ছেলে মেয়েগুলোও খুব ভালো গো, একটুও বায়না করে না। আর রিয়া আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর আমাকে সীমা দিদিভাই কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার পাশে সব সময় থেকো। আর ওই যে তোমাদের সকালেই বললাম না যে আজকে কারেন্ট ছিল না বলে সকাল থেকে এই ঘরটা আর পরিষ্কার করে ওঠা হয়নি, আর তার জন্য কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আসলে কি জানো তো, ঘর দোর যদি একটু সকাল সকালে পরিষ্কার করে নিতে পারি তাহলে না খুব ভালো লাগে। আমার কোনো কাজ যদি নির্দিষ্ট সময়ের বাইরে হয়ে যায় না, তখন আমার খুব বিরক্তি লাগে, আর শরীরের মধ্যে কীরকম একটা অস্বস্তি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যদি কাজগুলো আমি যেই রকমভাবে একটা প্ল্যানিং ওয়েতে কাজগুলো করার চেষ্টা করি, সেই রকমভাবে যদি করতে পারি তাহলে না আমার ভীষণ ভালো লাগা থাকে। আর মনে হয় কি না আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর এখন আমি রিলিফ, আমার কোনো কাজ নেই। কিন্তু কোনো কাজ যদি আটকে থাকে কোনো রকম সমস্যার কারণে, যেমন ধরো আজকে আমার কারেন্ট ছিল না বলে সমস্যাটা এরকমই হলো, তো এইরকম কারণে যদি কোনো কাজ আটকে থাকে না, সত্যি খুব বিরক্তি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি এই দিকের বিছানাটার মধ্যে প্রচুর জামা কাপড় ছিল, যেগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছি। আর কালকে তোজোর খেলা ছিল, তার একটা ড্রেস পরে গেছিলাম, তো সেই ড্রেসটা কালকে আর তুলিনি, কারণ যেহেতু এখন গরম হচ্ছে ঘাম হচ্ছে তাই ড্রেসটাকে মেলে দিয়েছিলাম। আর তারপরে শুকিয়ে গেছে, এখন আমি ড্রেসটা আলমারিতে তুলে দিয়েছি, সাথে আর একটা নতুন ড্রেস, মানে নতুন বলবো না, আর একটা অন্য ড্রেস বার করে নিয়েছি যেটা পরে আজকে মাঠে যাব। তো সেই জামা কাপড়গুলি এখন গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে তোজোর কালকে মাঠে যেগুলো পরে গেছিলো সেই ড্রেসগুলো রয়েছে। আর কি জানো তো, তোজোর খেলার ড্রেসটা না আমি শনিবার পরে এলে রবিবার সকালে সেটা কেচে দিই না, কারণ ওর জামাটা হয়তো শুকিয়ে যায় কিন্তু ওর মোজাটা, তারপরে ওর ইনার ওয়্যারটা, আর ওর যে প্যান্টটা রয়েছে না খেলার প্যান্টটা, ওটা না ভীষণ মোটা, যেটা কিনা এক বেলাতে শুকানো সম্ভবই না। এক বেলাতে শুকিয়ে যায় কিন্তু তার জন্য টাইমটা আরও একটু বেশি লাগে। ও যেহেতু দুটোর মধ্যেই বেরিয়ে যেতে হয়,
হয়, তাই জন্য করে না এই জামা কাপড়গুলো আমি একেবারে সোমবার সকালেই কাচি, রবিবার রাত্রিবেলা খেলে এসে তারপরে ভিজিয়ে দিই আর সোমবার করে কেচে দিই। না হলে না ওই একদিনের জন্য কাচবো, জামা কাপড় শুকাবে না, আর মাঠের ড্রেস মাঠে না পরে গেলে না স্যাররা ভীষণ বকা দেয়। তাই একটু হয়তো প্যান্টটা নোংরা হয়, যেহেতু প্যান্টের কালারটা সাদা, কিন্তু কিছু আর করার নেই জানো তো, ওই রকমভাবেই আমি মানে চালিয়ে নিতে চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে তোজোর ড্রেসগুলোকে বাইরে একটু রোদ্রে মেলে দিয়ে এসেছি। আজকে রোদ বলবো না, সকাল থেকে আকাশটা মেঘলা আর ভীষণ হাওয়া দিচ্ছে। ওই বাইরের হাওয়াতে একটু মেলে দিয়েছি, ঘামের গন্ধটা যদি একটু কেটে যায় তারপরে যাওয়ার সময় আবার পরে নেবে। আর এদিকে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ও জানো তো, আজকে আমাদের না মানে ক্রিকেট গ্রুপে যারা আমরা গার্জেনরা রয়েছি, মানে যারা মারা রয়েছি, আমরা ভীষণ আনন্দ করি। আজকেও আমাদের একটা পিকনিক রয়েছে, আজকে রয়েছে আমাদের ঝালমুড়ি পিকনিক। তো সবাইকে বলেছিলাম একটু ঠোঙা নিয়ে আসার জন্য, কেউ বলছে ঠোঙা কোথায় পাবো, আবার কিনে আনতে হবে। যার জন্য দুষ্টুকে বলাতে দুষ্টু আমাকে আজকে অনেকগুলো ঠোঙা বানিয়ে দিয়েছে, মানে আমরা যে কজন সবার জন্য একটা করে ঠোঙা বানিয়ে দিয়েছে, এক্সট্রাও 2-3টে বানিয়ে দিয়েছে। তো আজকে ঠোঙাতে ঝালমুড়ি খেতে পেরে না ভীষণ ভালো লাগছে। দেখবে এক একটা জিনিস আছে যে যেই জিনিসটা যাতে মানায়, ঝালমুড়ি কি আর বাটিতে খেয়ে পোষায়, ঝালমুড়ি কিন্তু ওরকম আমাদের কাগজের ঠোঙাতেই খেতে ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে মানে ঘরটা পরিষ্কার করে এখন রান্নাঘরে আবারও চলে এসেছি, কারণ মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম, মাংসটা ঢাকা চাপা দিয়ে হালকা করে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা হয়ে যাওয়াতে এই গ্যাসটা খালি হয়ে গেছে, আর এখন এদিকে শাকটা ভেজে নিচ্ছি। আজকে এনেছিল ওই ডাঁটার শাক, মানে কচি যেই ডাঁটাগুলো হয় তারই শাকটা এনেছিল, ওইটা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা না খুব একটা মানে খাওয়া দাওয়া করি সেটা না, এখন না কি বলতো, গরমটা যেহেতু অত্যাধিক বেশি, তাই ওই একটা শাক ভাজা বা কোনো রকমের একটা তরকারি, আর যদি মাছ হয় মাছ বা চিকেন হলে চিকেনে। দেখো চিকেনের পাতলা ঝোল করে নিয়েছিলাম, আর ওপর দিয়ে হালকা করে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা এখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর মাংস দিয়ে খাবো বলে গন্ধরাজ লেবু আনা হয়েছিল, বাবার বাড়ি থেকে যে লেবুগুলো এনেছিল সেগুলো সমস্তটাই শেষ হয়ে গেছে, এখন আবার কিনে খেতে হচ্ছে। দেখি, আমরা জানো তো এই সপ্তাহের দিকে আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। তো ঘুরে আসলে আবার একটু বাবার সাথে দেখা করতে যাব, তখন আবার কাছের থেকে বেশ কিছু লেবু নিয়ে আসবো। তো কোথায় যাব সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো, তবে এই সপ্তাহতেই যাব, হয়তো আবারও তোমাদের থেকে 2-1 দিন হয়তো আমার ছুটি হতে পারে। তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, আবার ঘুরে ফিরে এসে প্রতিদিনের মতন যেরকম ভিডিও দিই সেরকম কিন্তু দিয়েই দেবো। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, এই বিছানার চাদরটা খুব সুন্দর লাগছে গো, খুব তাড়াতাড়ি কিছু করো, তুমি ভালো থেকো, ভালোবাসা নিও, আশীর্বাদ করো দিদি, যেই রকম প্ল্যানিংয়ে চলছি আমরা সেই রকম প্ল্যানিংয়েই যেন সমস্তটা করতে পারি। আর তুমি হয়তো বলছো আমাদের বাড়িতে হাত দেওয়ার কথা, হ্যাঁ গো দিদি, ইচ্ছে আছে এই বছরের মধ্যেই বাড়িতে হাত দেবো, কারণ যেখানে মানে বাসস্থান আমাদের সেটা তো নিশ্চয়ই আস্তে আস্তে রিপেয়ার করতেই হবে। তবে কি জানো তো, একটা মানুষের পক্ষে না সমস্ত কিছু মানে চালানোটা সম্ভব নয়, তবুও কিছুটা সেভিংস তো আছে, সেটা দিয়েই আস্তে আস্তে ঘর বাড়িটা ঠিক করার চেষ্টা করব। আশীর্বাদ করো যাতে এই বছরের মধ্যে সমস্তটা করতে পারি, আর অল্প অল্প করে করি না কেন, যাতে করতে পারি এইটুখানি আশীর্বাদ করো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে প্রতিদিনের মতন যেরকম রান্নাঘরটা পরিষ্কার করি সেটা তো করেই নিই, আর তার সাথে কিন্তু কন্টেনারগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। এই কন্টেনারগুলো যেহেতু সাদা, আর কি জানো তো, এই কন্টেনার মানে নুন আর হলুদের কন্টেনারটা না আমি নিচে নামিয়েই রাখি যখন রান্না করি, কারণ ওই কোণাতে থাকে, বারবার করে টানা হিচড়ে করে, মানে যদি ওখান থেকেই চামচে করে নুন হলুদ তুলতে যাই, সেতে করে কিন্তু আমার এই সাদা যেই র্যাকটা, ওটার মধ্যে হলুদ পড়লে নষ্ট হয়ে যাবে। তাই যখন রান্না করি আমি কিন্তু নুন আর হলুদটাকে নিচে নামিয়ে রেখে রান্না করি, আবার রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে নুন আর হলুদের কৌটোগুলো কিন্তু আবার জায়গা মতন রেখেও দিই। আমাকে AM কিচেন থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর বনিতা আমাকে কমেন্ট করেছে, বনিতা দি লিখেছে তোমার ভিডিওটা প্রতিদিন দেখি, তোমার 2 ছেলে মেয়ে খুব লক্ষ্মী, অনেক বুঝদার, তোমার জন্য অনেক ভালোবাসায় রইলো। হ্যাঁ গো, আমার ছেলে মেয়ে সত্যি অনেক লক্ষ্মী, আর সত্যি কথা বলতে ভীষণ বুঝদার। ওদের না মানে বিশেষ করে আমি তোজোকে দিয়েই বলছি, দুষ্টু তো 2 বছর রয়েছে আমাদের এখানে, তবে তোজো তো ছোট থেকেই আমার কাছে মানুষ। তো সেক্ষেত্রে একটা তোমাদের কথা বলি, ছোট মানে ওরা তো বাচ্চা মানুষ, ওদের তো বায়না সব সময় থাকবে। তোজোরও ছিল ছোট থেকে অনেক রকমের বায়না, যে মাম্মা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও। তো ওকে যদি বলি যে বাবা এখন কিন্তু বাবার কাছে পয়সা নেই, বাবা পয়সা হলেই কিন্তু ওটা তোমাকে কিনে দেবে, তখন তারপর থেকে আর তোজো কিন্তু কখনোই আমাকে সেটা নিয়ে বায়না করতো না। তবে আমরা কিন্তু চেষ্টা করতাম ওর পছন্দের জিনিসটা
ইচ্ছে থাকলেও সঙ্গে সঙ্গে দেওয়ার না, সেটা আমি 2 দিন বাদে বা 10 দিন বাদে কিনে দেওয়ার চেষ্টা করি। কারণ বাচ্চাদের যেটা বায়না থাকে সেটা সঙ্গে সঙ্গে মেটানো উচিতই নয়। আর এখন তো তোজো অনেকটা বড় হয়ে গেছে। ও এখন বাইরে বেরালে একটাই কথা, "মা তুমি কি একটু বেশি টাকা এনেছো?" আমি যদি বলি, "কেন?" "তাহলে ওই জিনিসটা কিনতাম।" এইরকম এখন কথার টোনটা চলে এসেছে। তো এই জিনিসগুলো না সত্যিই খুব উপভোগ করি, আনন্দ করি ছোটবেলার এই স্মৃতিগুলো। আর তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। যখন ও বড় হয়ে যাবে এই ভিডিওগুলোর সাথে এই কথাগুলো শুনলে আমারও ভালো লাগবে, আর ওকেও আমি শোনাতে পারবো যে, "দেখ তুই ছোটবেলায় কিরকমটাই না ছিলি।" তো আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে। দিদিভাই লিখেছে, "আমারও 2 মেয়ে খুব ভালো। আমি যা রান্না করে দিই ওরা সেটাই খেয়ে খুব প্রশংসা করে। অন্য কেউ প্রশংসা করুক বা না করুক।" এটা একদম সত্যি কথা বলেছ। বাড়ির মানুষগুলো বা বাচ্চারা যদি খাবার-দাবারের ওপর প্রশংসা করে না, তাহলেই মনে হয় কি মায়ের কাছে অনেকটা মানে রান্নাবান্নার যে সার্থকতা সেটা কিন্তু একদম ফুটে ওঠে। কারোর প্রশংসা করার দরকার নেই। বাচ্চারা করলেই তাদেরই মানে প্রশংসাটা অনেক। আর এখনকার দিনে বলি না, বাচ্চারা খুব চয়েসেবল হয়ে গেছে। তাদের মুখের রুচিটাও অন্যরকম। তাই জন্য ওরা কিন্তু ভালো মন্দ খাবারের বিচার বুদ্ধিটা আমাদের থেকে বেশিই রাখে বলে আমি মনে করি। আমরা ছোটবেলায় এতটা বুঝতাম না খাওয়ার দাওয়ারের মানে স্বাদ বা ভালো লাগা জিনিসটা এতটা বুঝতাম না। আমাদের মা বাবা যা দিত তাই খেয়ে নিতাম। তবে এখনকার বাচ্চারাও সবাই যে বায়না করে সেটা না, যা দিই তাই খেয়ে নেয়, কিন্তু তাদের মুখের স্বাদের কথা বলছি, সেটা কিন্তু আমাদের থেকে অনেকটাই বেশি। আর শাইনি হীরা চ্যানেল থেকে হীরা দিদিভাই কমেন্ট করেছো। দিদিভাই লিখেছো, "দিদি তোমার মিষ্টি কথা আর সুন্দর কাজগুলো ভালো লাগলো। পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো।" আর তো যাই হোক, কথা বলতে বলতে রান্না করার পরে রান্নাঘরের যেই বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা তো ঘরেই খাওয়া দাওয়াটা করি, তাই জন্য যে কটা থালার প্রয়োজন সেগুলোই একেবারে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আজকে চিকেন, শাক, লেবু এই ছিল আজকে দুপুরের মেনু। আর তারপরে তোজোকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম মাঠে। ওইদিকে তোজো খেলাধুলো করছে, আর এদিকে আমরা মায়েরা সবাই মিলে পিকনিক করে নিচ্ছি। এইটাই জানো তো আনন্দ। এই তোজোকে স্কুলে ভর্তি করার পরে এরকম বন্ধুবান্ধব আমার কখনোই ছিল না, বা এরকমভাবে আনন্দ কখনোই করিনি। আর বন্ধু জিনিসটা না সত্যি কথা বলতে আমি ভীষণই অ্যাভয়েড করার চেষ্টা করি। আসলে আমরা নিজেরাই ভালো থাকতে পছন্দ করি। বন্ধুরা আজ ভালো, 2 দিন পরে কিন্তু সব বন্ধু ভালো হয় না। তোমাদের মতো নিঃস্বার্থ বন্ধু আমি কখনোই পারবো না, সেটা তো আমি সবসময় যে বলি। কিন্তু যারা সামনাসামনি থাকে তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও স্বার্থ কাজ করে। তো যাই হোক, সেই সব কথা আজকে আর বললাম না। আজকে যেহেতু মাদার্স ডে ছিল, মাঠের থেকে ফিরে এসে দেখি এইটা আমাকে গিফট করেছে হচ্ছে তোজো। তো তোজো এরকম নিজের হাতে একটা গ্রিটিংস কার্ড বানিয়ে দিয়েছে, আর লেখাটাও সম্পূর্ণ তোজোর। আর এই কার্ডটা আমাকে গিফট করেছে কিন্তু দুষ্টু। তো মা হিসেবে আমার তো এইসব দিন মাথাতেই ছিল না। ওরা যে মনে রেখে এতটা আমাকে আনন্দ দিয়েছে, আমার কাছে এটাই অনেকটা বড় পাওয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।